হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস। আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করবো। তো আজকে রান্না বান্না একটু রেকর্ড করছিলাম, আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করবো। সো ভিউয়ার্স আমার লগে থাকবা শেষ পর্যন্ত। আর একটা দাওয়াতর দিন আপনার লগে শেয়ার করবো। তো আমার শাশুড়ির লাগিয়ে কি রোজ একটা বাজি করা লাগে, তো আজকে খজেট আর গাজর দিয়ে বাজি করি। আর তো মাঝে মাঝে কিছু অ্যাড করি, বাট খজেট তাকাও লাগে আর কি। তো বাজিটা শেষ করে লইছি, এখন আমি আমার মূল রান্না বান্না যাইমো। মুখি রান্ধিমো চুলাইয়া 3 প্যাকেট মুখি পিল করমো, পিল করিয়া খাটিয়া রেডি করমো, পেঁয়াজ রেডি করিয়া ইলিশা দিয়ে মুখি রান্ধিম। আর মুড়ি দিয়া মাছের মাথা দিয়া মুড়ি ঘন্ট, মুগ ডাইল বাজিয়ে মুড়ি ঘন্ট। তো আজকে অনেক রান্না বান্না করবো, রেডি করিয়ার সপ্তাহ আমার লগে থাকা দেখবা। আজকে সিলেটি রান্না বান্না। পেঁয়াজ কাটি লাইছি, এখন মাছ চুরে পালা করে ক্লিন করছি, কাটিতাম। আর মাছ কাটিয়া একটু খুলাইমো, হলুদ আর মরিচ দিয়া, একটু লবণ হলুদ মরিচ দিয়া খুলাইমো আর কি। খুলা দিয়া মুখি দিয়া রান্ধিব। মাঝে মাঝে আমি মানে রূপসাদা মাছ দিয়াও বানাই মুখি কারি। আর আজকে ইলিশা দিয়া রান্ধিব। আমার লগে থাকা, আমি সবটা রেডি করিলাই। আজকে যে মেঘলা দিন, দিন শেষ হয়ে গেছে। মাছটা চুলাইছি, এখন খাটিতাম। তো ওয়েদার দেখা নিতে আসলাম। আমার ফুলটাও নষ্ট হয়ে গেছে, এখন সাদাটা খালি বালা রয়েছে। তো আজকের ওয়েদার দেখানিতে লাগিয়া আমার ফুলও দেখাই আর আপনারা। তো ফুলটাও এখন নষ্ট হওয়ার ফতে আর কি, ফুটো হয়ে গেছে, সাদাটা মোটামুটি বালা রয়েছে। তো আর যাইতো না বেশি দিন, এখন ক্লিন করিলতে হইব। তো দেখরা আমার কারিয়ান্ডার লিফ ধনিয়া পাতাওয়ালা আনিয়ে আমি ফানির মাঝে রাখি কি, কিছু রাখি দিই ফ্রিজও, আর কিছু ফানির মাঝে ওলা রাখি, ফ্রেশ খাওয়া যায়। আর বারের ওয়েদার দেখরা আজকে রোদও দের মেঘও দের সপ্তাহ আর কি। তো রান্না বান্না করি আর ওয়েদার দেখি আর আপনার লগেও একটা শেয়ার করিলাম। তো মাছে বাতে বাঙালি, তো আজকে আমার গরম মাছ আর ভাত। তো বাইচিনতে কতটুকু খাইবা জানি না, বাট তান্তান্ডে আজকে কি মাছ খাইবা ট্রাই করবো। তো নর্মালি মাছ কি আমরা সপও খাটাইয়া আনিলাই। তো এগুলা ইলিশ মাছগুলা কি বারে থাকি ফ্রেশ দেখি আনছিলাম। তো আজকে মাছ রে খাটিয়া ক্লিন করিয়া বাদে রান্ধিমো। তো নর্মালি এলা খাটা লাগে না, সপও খাটিয়া দিলাইন। আর আজকে নিজে নিজে খরিয়ার আর একটা রেকর্ড করলাম, আজকে মাছ খাটিয়া খিলা মুখি দিয়া রান্ধি আর আপনার লোকে দেখাইমো। আরও কিতা রান্ধি আর আমার লগে তাহলে দেখতে পারবা। তো ভিউয়ার যারা সব সময় আমার ভিডিও দেখেন, লাইক দেন, শেয়ার করেন, মন থাকি অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল। আর যারা আজকে আমার চ্যানেলও নতুন ভিজিট করা, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া রাখবা, আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা। আর আমার ভিউয়ার্স সকলের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করার লাগি মোটিভেট করে। সো থ্যাংক ইউ মাই লাভলি ভিউয়ার্স। তো আজকে মাছ রান্ধিয়ার অনেক কষ্ট করিয়া ক্লিন করিয়ার দেখরা। তো মোটামুটি খাটা শেষ আর ক্লিনিংও শেষ, এখন বালা করে ক্লিন ওয়াশ করবো আর কি। তো ইলিশ মাছরে ওয়াশ করিয়া এক সাইডে রাখবো। এখন খসুর মুখি যে কিনে আনছিলাম 3 প্যাকেট মুখি আছে ইনো, মানে যে বড় বড় মুখি দেখা ওগুলারে এখন চুলাইমো। 42 পিলার দিয়া খুব সুন্দর করে চুলানি যায়। তো চুলাইয়া বালা করে ক্লিন করমো, করিয়া খাটিমো। বেশি বড় মুখি তো খাটা লাগবো আর কি। তো আমরা গরু খসুর মুখি তা যে বালা ফাইন সবে, তো মাংস দিয়েও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়। তো মাঝে মাঝে আমি ইসা দিয়েও রান্ধি, রূপসাদা মাছ দিয়েও রান্ধি, আর ইলিশা দিয়ে আজকে রান্ধিমো। তো আপনারা কিলা খাইন আমার কমেন্ট দিয়ে জানাইতে পারবা। তো দেখরা আমার মুখিগুলা পিল করা শেষ, এখন ওয়াশ করমো। তো মুখির মাঝে ফানি লাগাইবার আগে আর কি খাটা লাগে, না তো স্লিপারি হয়ে যায়, ফিসলে হয়ে যাব আর কি। তো আমি আগে মুখিগুলার ছোটো করিয়ার আমি 2 পিস করমো, অত বেশি ছোটো করতাম না, আমি তো মাছ দিয়ে রান্ধিতাম চাইয়ার খাটিয়া তারপরে ওয়াশ করমো আর কি। ওয়াশ করিয়া আমার রান্না স্টার্ট করমো। সো ভিউয়ার্স আমার লগে থাকা। তো ইলিশ মাছ মুখি রেডি, এখন আমি মুড়ি গন্টর লাগি ডাইল আর মাছের মাথা ওটা রেডি করমো, তারপরে একলগে রান্না করমো। তো মুগ ডাইল একজোড়া আর খালার ডাইল দুইটা মিক্স করছি আর কি।
green lentils, speckled green lentils. Look. Kota lentil dia. Kota dail একটু ভাজি আর দে দইয়া মুড়ি ঘন্ট বানাইব। একটু মুগ ডাইল দিছে হয় বেশি খালা মিক্স হয়ে মনে সুন্দর লাগবে। একটু সময় বাজমো। তো মুগ ডাইল আর খালার ডাইল দুইটা বাজিয়া বাদে ওয়াশ করবো ক্লিন করিয়া ডাইল জেলা রান্ধই নাকি তো রান্ধা একটু দেখাইমো আপনারা আজকে ডাইল দিয়ে মুড়ি ঘন্ট বানাইমো। তো আজকে দুইটা খাড়ি একলগে রান্ধিমু আর মাছের সব খাড়ির মশলা একলগেও দেওয়া যায় একসাথ সেইমও থাকে সো ইজি হইব আমার রান্না। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুক। এক কাপ পরিমাণ একটু পেঁয়াজ দিলাইছি। পেঁয়াজ একটু সফট হোক তারপরে রসুন দিব। ফার্স্টে রসুন দিলে আর কি বার্ন হয়ে যায় তাহলে কি পরে দিই আমি আজকে মুখি রান্ধি আর ইলিশা দিয়া তেল দিছি এখন দুটোর মধ্যে এখন একটু লবণ দেই। পরিমাণ মতো লবণ। এখন 1 টিস্পুন রসুন দিয়া পেঁয়াজের লগে ভাজা হয়ে দিব। দুইটা কারি বেসিকলি একলগে রান্ধি আর আজকে লগে তো আর সাথে রেডি করলাম। আর একটা কারি আগে রাঁধি লাইছি খচের ভাজি। এখন পেঁয়াজ একটু সফট হইব আর রসুন আর পেঁয়াজ ভাজা হইব তো একটু গুড়িয়া দেই। এখন একটু স্পাইস দিলাম দুটার স্পাইস 1.5 টিস্পুন মুখির দিলাম হলুদের পাউডার মরিচ পরিমাণ বুঝে দিয়ে 2 চামচ দিলাম 2 টিস্পুন। আর একটু বাকর আর জিরা পাউডার দিব। ধনিয়া পাউডার 2 টিস্পুন আর জিরা পাউডার 1.5 টিস্পুন। মাঝে দিলেছি স্পাইস। এখন মুড়ি ঘন্টর একটু স্পাইস দিলে মুড়ি ঘন্টর মাঝে সব মশলা সেই মুখির সব মশলা দিচ্ছি মরিচ হলুদ জিরা পাউডার আর ধনিয়া পাউডার। এখন বালাহরি বাজার করে মাছ দিলে দুইটা একটা মাথা হইল খাটা আর মাছের মাথা একটা আঁকে আস্তা তো এটা দিয়ে এখন মশলার লগে বালাখড়ি মিক্স করি আর মুখিও মিক্স করছি এখন মাছও মিক্স করি আর তারপরে সেম প্রসেস দেখতে পারা। তো মশলার মাঝে মাছের মাথারে বালাখড়ি ফ্রাই করি আর তো মশলার মাঝে বাজার লগে কি মাছের যে পানি থাকে সব পানি ড্রাই হয়ে যায় আর মাছের যে গন্ধটা যায়। তো দেখতে পারা আমার মিক্স করা শেষ। এখন উঠে গেছে মাছের। এখন দিব ডাইল আর ইলিশ মাছ তো খুলাইয়া রাখছি মরিচ আর হলুদ দিয়া লবণ দিয়ে মুখের মাঝে দিলে পানি পরিমাণ মতো।
তো মুখি থাকি পানি বাড়ে না, মশলার মাঝে মুখি বাজিয়া কুইকলি পানি দেওয়া লাগে না জ্বলি যাব আর কি। তো দেখরা মুখির পানি দিলাইছি, এখন ডাইল দিলাইলাম। মুড়ি ঘন্ট মধ্যেই বর্ষা করি গান বাড়াইছে। কাঁচামরিচ দুলা পাতা দিয়া হলে তো শেষ হয়ে যাবে। আমরা পানি দিব দিয়া বয়ল হইতে ডাইলও করিবার লাগে একটু যদি পানি দিব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিলাইছি, মুখির আগে কোনো পানি বাড়ে না, এখন কুড়িয়ে দিলাইব মুখি। এখন পানি দিলাম পরিমাণ মতো, ডাল সিদ্ধ হওয়ার লাগি আর দিয়া গুড়িয়ে দিলাম। ডাল সিদ্ধ হইয়া হারলে রান্না শেষ হয়ে যাবে, মুখি সিদ্ধ হইয়া হলে মাছ দিলেই মোর রান্না শেষ হয়ে যাবে। তাই একটা কাঁচামরিচ দিলাই আর যাইব 5 মিনিট, 1 মিনিট পরে আশা করি হয়ে যাবে। মুখির দেখি কিতা অবস্থা। তো মুখি ফুরাফুরি সিদ্ধ হইবার আগে আর কি মাছ দিলাইম আর আর একটু বয়েল হইয়া হারলে আগুন নিবাইলিম। তো বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভাঙি যাইব, সো কেয়ারফুলি তারা মাছ দিলাইছি। তো মাছ দিয়ে আরও 5 মিনিট জাল দিছি, তারপরে আমার রান্না শেষ। এখন একটু ডুলা পাতা কাঁচামরিচ ওটা উফরে দিয়া আগুন নিবাইলিম। তো মাশাআল্লাহ মুখি দিয়ে ইলিশ মাছ খুবই মজার একটা রান্না, আর আমি তো যতবার রান্ধি খুবই মজা হয়। আর আমার গরুর সবরও খুবই প্রিয়, আর মুড়িঘণ্ট তো আমার হাজব্যান্ডর খুবই প্রিয়। তো আজকে রান্ধি লইলাম একলগে আপনার লগে শেয়ারও করিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিও খেলা লাগলো আমার অবশ্যই কমেন্ট দিয়ে জানাইবা। আমার আসলে অনেক দেরি হয়ে যায় ভিডিও দিতে, আর ভিডিও করা যায়, এডিটিংও করা যায়, প্রবলেম হয় না, কিন্তু ভয়েস ওভার দেওয়াত লাগিয়া তো আমার অনেক সময় লাগি যায়। মানে ফ্রি টাইমে আমি ইউটিউবার ভয়েস ওভার করি, তো আমার ফ্রি টাইম বলতে অনেক কম। আমার ফ্যামিলি দেখিয়া বা চিন্তা টেক কেয়ার করিয়া মানে সময় পাই না আসলে, তো ওটার লাগি ভিডিও দিতে দেরি হয়। ভিউয়ার্স, আপনারা আজকে রান্না বান্না দেখলা, তো রান্না শেষ করিয়া কিচেন টাইডি আপ করিয়া আমার আজকে শেষ। তো কালকে একটা দাওয়াতও যাইমো, আমার ননরির গড় দাওয়াতও, সো আপনারা আমার লগে থাকলে দেখতে পারবা আমরা কিতা করছি। তো আজকে আইছি আমরা দাওয়াতও, আর দাওয়াতও যাওয়া মানেও তো মজার মজার রান্না বান্না, মজার মজার খানি। তো আজকে অনেক পিঠা ডিজার্ট, মানে অনেক খানি আজকে, তো আপনারা দেখে বুঝতে হইব। তো মজার মজার খানি দেখোকা। আর তো ভয়েস ওভার করাত গেলে আমার ভিডিওটা মানে আরও লেট হয়ে যাব দিতে, সো ভিউয়ার্স আপনারা কষ্ট করে বুঝবা। আর আমরা যে এনজয় করছি, আমরা সব আগে একলগে হয়েছি যেন, আর গল্প খানি মানে খুবই এনজয় করছি সারাদিন। তো সুন্দর একটা দিন তাও তো আমরা কাটাইছি, আর আপনার লগে একটু একটু শেয়ার করলাম। আমার লগে অত সময় থাকার লাগি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার লগে থাকা শেষ পর্যন্ত আর একটা লাইক দিতে পুডিং, দুইটা পুডিং নেন। এমনি খাওয়া হয় না, খেল খাটিয়ে দিলে খাইলে। তো যে বড় বড় ডেক দিয়া রান্ধিছেন দেখরা, আর খুরমা দেখরা মাশাআল্লাহ যে বড় খড়াই দিয়া। শক্ত চিকেন নানি মিট, তো বেলফুই দিয়া মাছ দি টেঙ্গা সবর প্রিয়, আর পোলাও, ডাইল ডাইল এখনো বাগার দিতা, ডাইল তো এখনো শেষ হয়ে রাখি রান্না দেখরা। তোমার দিবা খড়াই কত বড় দেখ। তো মাশাআল্লাহ রান্না বান্না একটা দেখাইলাম, এখন আমরা ডিনার করিলিম।
তো খাওয়া দাওয়া শেষ দাওয়াতর, এখন ডিজার্ট খাইমো আর আপনার কাছ থেকে বিদায় লইলি আর। তো দাওয়াতর মজার মজার খানি আর আমরা যেটা খাইলাম আপনার লগে শেয়ার করলাম আর যেটা নিলাম ওটাও শেয়ার করলাম। সো অত সময় আপনার লগে আপনারাও আশা করি এনজয় করছেন। ভিডিওটা আর বেশি লম্বা করতাম না। অত সময় আমার লগে থাকার লাগি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।